ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, আমরা বুলেট বোমার আঘাত খেতে রাজি আছি, আমরা প্রয়োজনে জীবন বিলিয়ে দিতে রাজি আছি। কশিন কালেও ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে, জোরে আমিন বলা বন্ধ করতে, পায়ে পা কাঁধে কাঁধ মেলানো বন্ধ করতে, এবং জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে, বুকে হাত বাঁধা বন্ধ করতে আমরা কশিন কালেও রাজি নাই। প্রয়োজনে আমরা জীবন বিলিয়ে দিব, প্রয়োজনে আমরা আমাদের জীবনকে উৎসর্গিত করে দিব, কিন্তু রাসূলের সুন্নাত আমরা আমাদের জীবন থেকে চলে যেতে দিব না। আমাদের অনেক মানুষ বলে, আমাকে বলে, বাসার এটা হলো ছোটখাটো বিষয়, এটা বলার দরকার নেই, তাকে আমি তো বুঝাতে পারি না। কিভাবে যে তাকে বুঝাতে পারি না। আমি তখন তাকে একটা কথা বলি, আমি বাসার আকীদা কি জানতাম না, সহিহ আকীদা কাকে বলে তা জানতাম না। মানুষ রফুল ইদাইন করত, তাই আমি বলতাম এটা আবার কি আজীব সালাত, এটা আবার কি নামাজ। রফুল ইদাইন করে, ঘোড়ার নেজের মতো বারবার হাত উঠায়, কেন তারা আমিন বলে, কেন তারা বুকে হাত বাঁধে, কেন তারা পায়ে পায়ে মিলে দাঁড়ায়, কেন তারা সূরা ফাতিহা পড়ে, এইগুলাই আমি দেখেছিলাম। যখন আমি কোরআন সুন্নাহ গবেষণা করলাম, তারপরে এই আপনি যেটাকে ছোট বলেছেন, এই ছোট সুন্নাতের কারণে আল্লাহ আমাকে সহিহ আকীদা শিখিয়েছেন, আল্লাহ আমাকে সহিহ আকীদা চিনিয়েছেন, তারপরে আমি আমার আকীদাকে বিশুদ্ধ করেছি। অতএব রাসূলের কোন সুন্নাত ছোট নয়, রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে জীবন দিয়ে পালন করব, ছেড়ে যেতে দিব না। এজন্য সাহাবীদের কাছে কোন সুন্নাত ছোট ছিল না, আমাদের কাছেও কোন সুন্নাত ছোট নয়। আমরা হলাম আহলে হাদিস। আরে আহলে হাদিস মানে বাবা আহলে হাদিস, তাই আমি আহলে হাদিস, এ কথা ঠিক নয়। বাবা আহলে হাদিস নয় তাই আমি আহলে হাদিস হতে পারবো না, এ কথা ঠিক নয়। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে, মানুষের বর্ণনাকে, মানুষের মতকে, মানুষের ফতোয়াকে, মানুষের নীতিকে উপেক্ষা করে কোরআন এবং বিশুদ্ধ হাদিস মেনে চলে, ওরাই হলো আহলে হাদিস।